নমস্কার বন্ধুরা, অমিত এন্টারটেইনে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক স্থান হাজারদুয়ারি। সেই হাজারদুয়ারি সম্বন্ধে যে ইতিহাস আমরা সবাই শুনেছি, সেখান থেকে কিছু অজানা কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। ধন্যবাদ। হাজারদুয়ারি মিউজিয়াম যেটা দেখতে এসছেন, হলুদ বাড়িটার নাম হচ্ছে হাজারদুয়ারি। আচ্ছা, এই যে হাজারদুয়ারি যেটা দেখবেন, আচ্ছা, এই হাজারদুয়ারি আদৌ এটা সিরাজের হাজারদুয়ারি নয়। আচ্ছা, আপনারা আজকে মুর্শিদাবাদে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার হাজারদুয়ারি দেখতে এলেন। আচ্ছা, কিন্তু সিরাজকে না দেখে যাকে ঘৃণা করেন, আচ্ছা, যার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠেন, মির্জাফর, মির্জাফর, তারই বংশধরকে দেখে যাবেন। আচ্ছা, তাহলে এটা সিরাজের বাড়ি নয়। আচ্ছা, এটা ছিল 1829 থেকে 1881, আচ্ছা, 52 বছর এই আচ্ছা। বাড়িটা ছিল তিনটে রাজ্যের হাইকোর্ট, আচ্ছা। যেটা আমাদের এখন কলকাতা হাইকোর্ট। তৎকালীন এই কোর্টে যিনি নবাব ছিলেন, ইনি মির্জাফরের বংশধর, ইংরেজদের হাতের পরাধীন নবাব। আচ্ছা, এই পরাধীন নবাব কোর্টে যখন বিচার করতেন, তখন নবাব থাকতেন বসে, বিচার করতেন ইংরেজ গভর্নর উইলিয়াম বেন্টিং। আচ্ছা, তাহলে এটা ইংরেজরা বিচার করতো, নাম হতো নবাবের, এটা পরাধীন নবাবের বিচারালয় বা কোর্ট। তাহলে এই বাড়িটা কোর্ট। হাজারদুয়ারি কেন বলা হলো? কোর্টকে তো হাজারদুয়ারি বলতে পারি না। আচ্ছা, এটাকে কোর্ট থেকে হাজারদুয়ারি বলার একটাই কারণ, নিচে থেকে উপর পর্যন্ত 12 বিঘে ঘরের ভেতরে যখন আপনারা ঢুকবেন, এই বাড়িটার মধ্যে টোটাল 1000টা দুয়ার পাবেন। প্রত্যেকটা দুয়ারই কি অরিজিনালি আছে? হ্যাঁ, 1000টা দুয়ারের মধ্যে আপনাকে দেখাবো 900 দরজা অরিজিনাল কাঠে, আচ্ছা, আর 100 দরজা চুন সুরকি দিয়ে নকল। আচ্ছা, 900 আর 100 সর্বমোট 1000। আচ্ছা, এই 1000টা দুয়ারের জন্য আপনারা প্রত্যেকে এই বাড়িটাকে হাজার দুয়ার বলে নামকরণ করেন হাজার দুয়ারি। আচ্ছা, কিন্তু হাজারদুয়ারির প্রকৃত নাম হচ্ছে বড় কুঠি। এই কুঠিতে উচ্চ পদস্থ ইংরেজ কর্মচারী আসতো, থাকতো, অফিসিয়াল কাজকর্ম করতো, সেটা ইংরেজদের কুঠি, আচ্ছা, সিরাজের বাড়ি নয়। আচ্ছা, সিরাজের বাড়ির সঙ্গে এটা 72 বছরের ডিফারেন্স। তিনটে জিনিস ঘরের ভেতরে যখন ঢুকবেন, তিনটে জিনিস নিষিদ্ধ, আচ্ছা। সেন্ট্রালের জায়গা। আচ্ছা। এক, ঘরের ভেতরে যে কোনো জিনিসের সামনে ছবি তোলা নিষিদ্ধ। আচ্ছা, 2, ঘরের ভেতরে যে কোনো খাদ্যদ্রব্য, পানীয় থেকে আরম্ভ করে যে কোনো জিনিস খাওয়া নিষিদ্ধ। আচ্ছা, 3, ঘরের ভেতরে হই হুল্লোড় করা এবং ভেতরে গিয়ে গাইড করা নিষিদ্ধ। এই যে আমি গাইড, প্রত্যেকটা আগে কার কোনটা বুঝিয়ে যখন আপনাকে প্রবেশ করিয়ে দেব, ঘরের ভেতরে যাওয়ার আগে নিজের মোবাইল বন্ধ করে ঘরে দেখে বেরিয়ে আসতে হবে। কারণ ঘরের ভেতরে গাইড করলে, কথা বললে উভয়েরই ইয়ে হবে, ফাইন হবে। আমার কাজ ঘড়ি ঘর। আচ্ছা, হাজারদুয়ারি যারা নবাব, এরা পুতুল যখন এখানে বিচারে আসতো, সেই সময় ঘড়ি ছিল না। তাই লন্ডন থেকে 1847 সালে ফেরাদুনজা চারপাশে ঘড়ি লাগিয়ে দিয়েছিলেন, শুধু কোর্টে সময় দেখার জন্য। আচ্ছা, এই ঘড়ি 1847 থেকে 1971 পর্যন্ত চলার পর দেখুন কোনো কারণে নষ্ট হয়ে যাওয়ার। আপনি বলছেন যে এই ঘড়িটা দুবার রাইট টাইম আমাদের চোখে সারাদিন বন্ধ থাকলেও দুবার কিন্তু সঠিক টাইমটা দেয়। দিচ্ছে। কেন কেন দিচ্ছে? কারণ কাঁটাটা এক জায়গায় বন্ধ, এক জায়গায় থেমে আছে না। আচ্ছা, তাই আপনার জন্য দুবারই রাইট টাইম হবে। এটাই তো একটা জোক। হ্যাঁ, একদম জোক। লম্বা যে 355 দিন বন্ধ, মাত্র 9 দিন এক বছরে। ওই 9 দিন একদিকে মেয়েরা থাকবে, একদিকে ছেলেরা থাকবে। এটাকে বলা হয় মুসাফিরখানা, অতিথিশালা। তো এই মুসাফিরখানায় বাইরে থেকে যে সমস্ত মহিলারা আসতো, তারা এখানে এসে থাকতে পারতেন। কারণ যাবে কোথায় তারা? একদিকে লঙ্গরখানা, অর্থাৎ তখনকার দিনে যে সমস্ত লোক আসতো, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সবাইকে ওই লঙ্গরখানায় রান্না করে খাওয়ানো হতো। তাহলে সব জাতির মানুষ নবাবের খাবারটা খাচ্ছে। কি খাবার? আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, বৈষ্ণব, আমরা তো খাবার খাবো না নবাবে। তাহলে আমরা সবাই খাচ্ছি এক জায়গাতে, একই থালায়। কি খাবার খাবো? যে খাবারটা তখন নবাব দিতেন, ওটা ভোগ বা সিন্নি, খিচুড়ি। তাহলে খিচুড়ি সবাই খেতে পারবে। আর ওই 9 দিন
সবাই এখানে এসে যার যেটা মনের মনস্কামনা এখানে পূর্ণ করবে। তা এটা হচ্ছে ধর্মীয় স্থান। সেই একটা। 9 দিন কি কি মানে কোন কোন দিনগুলো হয়? আজকে বাড়ি যাবেন, আচ্ছা। আজকের দিনটাই বলি, আচ্ছা। বাড়ি যাবেন, আচ্ছা ক্যালেন্ডারের কাছে গিয়ে দাঁড়াবেন। আচ্ছা ক্যালেন্ডারে লাল কালি দিয়ে যেটা মহরম বলে ছুটি ঘোষণা আছে ওটা আচ্ছা। শেষ দিন। আচ্ছা ধরে নেন 5 তারিখে পড়েছে, আচ্ছা। তাহলে 5-এর আগে 4, 3 এরকম করে আসতে হবে। ওই তারিখে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আচ্ছা ওই 9 দিন সবার জন্য ফ্রি, কোনো জাতির জন্য, সব জাতির জন্য। আচ্ছা 7 মাসে ইমাম বাড়িটার পিছনে মোট টাকা খরচে ছিল 6 লক্ষ মুদ্রা। এই যে মাঠে যে কালো কামান, এটার নাম বাচ্চা বলি। লোহার কামানের বাচ্চা হয় না, কিন্তু এই কামানটাকে বাচ্চা বলি বলার একটাই কারণ, হাজারদুয়ারি যিনি নবাব, ইনি পুতুল নবাব। এই কামানটা ভাগীরথী নদীতে 1837-এ যখন কুড়িয়ে পেয়েছিলেন, তখন এই কামানের মুখে 18 কেজি বারুদ আর 18 কেজি পাট গেদে যখন আগুন দিয়েছিলেন, এত জোরে আওয়াজ হয়েছিল। আপনাদের মতন তখন যারা মা বোনেরা ছিলেন, পেটে বাচ্চা ছিল 5 থেকে 7 মাসের, এই কামানের আওয়াজে ওই সমস্ত মা এবং বোনেদের যাদের গর্ভে বাচ্চা ছিল আওয়াজে নষ্ট হয়ে মারা যায়। আর যারা আগুন দিয়েছিল তারা এটা আপনার 1837। এই মা বোনেদের বাচ্চা মারা যাওয়ার কারণে চিরদিনের জন্য কামানটাকে সিল করে দুঃখের সহিত নবাব নাম দিলেন বাচ্চা বলি। কামানে যে বলি হয়ে মারা গেল। তবে ম্যাডাম কথা দিয়েছি দেব, তৈরি হন, নেবেন। আপনার জন্য খালি ওজন বেশি না, মাত্র 160 মন, 6000 কেজি নেবেন। পারবেন না? প্রমিস করেছি দেব, তবে দেব যখন বলছি দেব, আপনাকে কাঁধে দেব না, তাহলে পারবেন না। হাতে তো মোবাইল রেকর্ড হচ্ছে, এখানে মোবাইলের ছবি করুন, এর হাতে ধরে এই 6000 কেজি নিয়ে যাচ্ছে কিনা দেখুন। তাহলে আপনি কিসে নেবেন? বুদ্ধিতে নেবেন, শক্তিতে নয়। আচ্ছা এখানে বলে নবাব সিরাজের তলবাড়ি আছে, হ্যাঁ, এর যার ওজন 22 কেজি। না, কে বলেছে? ইউটিউবে পাই আমরা। 5 ফুট লম্বা, 8 কেজি ওজন। 8 কেজি? সিরাজ ছিলেন 7 ফুট 2 ছিল। তাই তো। এবার আপনার বলুন, হ্যাঁ? 7 ফুট 2। 7 ফুট 2? কেন? পাকিস্তানের আলম চেন্না 8 ফুট 2। উনি নিচে থেকে দাঁড়িয়ে বাসের উপর থেকে লাগেজ পাঠতেন। রিসেন্ট হালফিল মারা গেলেন। আচ্ছা এখানে সিরাজের বংশধর নেই? কেউ নাই, সব মির্জাফরকে দেখে যান। ভুল করে মুর্শিদাবাদের সিরাজকে পাবেন না, সব মির্জাফরকে পাবেন। আমাকে মির্জাফর ধরে নিন। না মির্জাফর কেন? ভালো লোক ছিলেন। দাঁড়ান, কেন? যেহেতু মির্জাফরের জায়গায় আছি, বিশ্বাসঘাতকতা করে গেছে, তার জন্য আমি এখন ভালো হলেও আমি মির্জাফর। না ওর কারণ ছিল। কারণ তো আছে। হ্যাঁ, মির্জাফর। আপনার মানে 2 মণ দুধে যদি এতটুকু গোবর পড়ে যায় কি হবে? নষ্ট হবে কি না? তাহলে ও কিন্তু ভালো থাকলেও, চারিত্রিক গুণ ভালো থাকলেও, ইংরেজদের সঙ্গে নবাব হওয়ার জন্য প্যাকটা গোটা ভারতবর্ষকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল। কারণ এত বড় খারাপই কেউ করে না, তার জন্য ওকে সমাজের মুখে সবচেয়ে খারাপ লোক দেখায়। তো সিরাজের বংশধর এখানে কেউ নেই? কেউ নেই, যা দেখে সব মির্জাফর। সিরাজের বলতে গেলে আর কেউ নেই, যদি এখন বাংলাদেশ দাবি করে যে আমাদের ওখানে আছে। না না মিটিয়া বুরুজ। সব মির্জাফর। সিরাজ বলতে কিছু না। ওই মেটিয়া বুরুজে তো মহরম মাসে বিশাল বড় তাজিয়ে বেরোয়। আচ্ছা এরাই করছে মির্জাফরের জেনারেশন, শিয়া সম্প্রদায়। তো এই যে সাদা যে ছোট্ট গোল ঘরটা দেখুন, এটার নাম হচ্ছে সিরাজ মদিনা। তখনকার দিনে যারা গরিব মানুষ, পয়সার কারণে, ম্যাডাম আপনি হিন্দু, পয়সা থাকলে তবেই তীর্থ করতে কাশী বৃন্দাবন যাবেন। ইনি মুসলিম, পয়সা থাকলে মক্কা মদিনা যাবে, না থাকলে পারবে না। তো সিরাজের যিনি দাদু ছিলেন আলীবর্দী খাঁ, উনি তখনকার দিনে যারা গরিব মানুষ মক্কায় হজ করতে পারেনি, যেতে বা পারতো না, সেখান থেকে পবিত্র মাটি এনেছিলেন, এনে এই ঘরের ভেতরে রাখলেন। ওই সমস্ত মাটিটাকে পবিত্র করার জন্য বা নিজের মনটাকে পবিত্র করার জন্য এর ভেতরে মাটিটা রাখলেন। কারণ ওই মক্কার মাটি সবার কাছে খুব পবিত্র। তাই 1756 এটা তৈরি করালেন। এবার ভাবুন, 1756 সিরাজ নবাব হলেন, 1757 মারা গেলেন। তাহলে 56 থেকে 57 ক বছর হলো? 1 বছর। তাহলে সিরাজ কি 1 বছর নবাবই করেছিলেন? 1 বছরও করেনি। আপনারা বলে দিলেন 1 বছর। সিরাজের মোট রাজত্বকাল 11 মাস 8 দিন। তাহলে এবার আমরা ঢুকে আছি। দাঁড়ান না, আমি रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का। আপনারা বলি, সিরাজের বইয়ের নাম হচ্ছে রাজকাও। শুনেছেন? এটা ভুল বললাম তাই তো? এই রাজকাই হচ্ছে লুৎফুন্নেসা, ব্রাহ্মণ ঘরের মেয়ে, সিরাজের বড় মাসি। ব্রাহ্মণ ঘরের মেয়ে না, এই মুর্শিদ কুলিখা সুদর্শন নারায়ণ মিশ্র। তাহলে দুজনে কিন্তু হিন্দু, দুজনে কিন্তু প্রতিভাশীল। তো এই যে রাজকাও অর্থাৎ মানে আপনার লুৎফুন্নেসা, উনি ইসলাম ধর্মে বিক্রি হয়ে গেছিলেন, তাই তিনি
পরবর্তীতে সিরাজের দিদিমা শরীফুন্নেসা তাকে নিজের বাড়িতে মানুষ করে নিজের একমাত্র নাতি সিরাজের সঙ্গে বিয়ে দিয়ে নাম দিয়েছিলেন লুৎফুন্নেসা। আর এই লুৎফুন্নেসার পেটে সিরাজের একটা মেয়ে জন্মিয়েছিল যার নাম উম্মে জোহরের নেশা। তাকেও ইংরেজরা ছাড়েনি, এই ভাগীরথী নদীতে ডুবিয়ে মেরে দিয়েছে। তাহলে সিরাজের বংশ শেষ, থাকলো মির্জাফর, যা কিছু দেখছেন মির্জাফরের। তাহলে সিরাজের জন্ম কবে? সিরাজের জন্ম 1733 সালে 18 এপ্রিল সিরাজের জন্ম। আর সিরাজ মারা যাচ্ছেন 1757 সালে 2রা জুলাই। তাহলে 23-এ নবাব হলেন, 24-এ মারা গেলেন, 1 বছর। তাহলে সিরাজের আসল নাম কি? আপনি, এটা আপনার নাতি ভাই, আপনি আদর করে এর নাম রাখলেন মনসুর বা সিরাজ। তো সিরাজ যাতে রাখলেন, সিরাজ মানে কি? নাম না জেনে রাখলে ঠকতে হয়। যেমন আমার একটা সিরাজউদ্দৌলার আসল নাম মনসুর উল মুলক মির্জা মোহাম্মদ শাহকুলি খান নবাব সিরাজউদ্দৌলা হাইবাদ জং বাহাদুর। এটা সিরাজউদ্দৌলার পুরো নাম। এবার আপনাকে দোতলায় জাস্ট 2 মিনিটের জন্য নিয়ে যাব, দোতলায় বুঝিয়ে আবার নিচে এসে প্রবেশ করাবো। শুধু সিরাজের আসল বাড়ি যেটা দেখতেছেন এটা নয়, সেটা কি হয়েছে আর আসল নক্ষত্র